তার পরিবারের বক্তব্য 11-12 দিন হয়েছে তার সে সৌদি গেছে, কিন্তু তার পরিবার আছে, সন্তান আছে, 3 সন্তানের জনক। সে দ্বিতীয় বিয়ে করেছে যশোরের অভয়নগর। সেই পরিবার তার বাড়িতে আসছে, আমরা তার কথা শুনবো যে আসলে আপনি যে আপনার যে সুমন শিকদারের সাথে আপনার সাথে সম্পর্ক কতদিন আগের সম্পর্ক, আপনার সাথে সুমন শিকদার কীভাবে আপনাকে বিবাহ করছে, আর আপনি কিভাবে আমাদের এই কাঠালিয়াতে আসলেন একটু বলেন। আমার সঙ্গে ওর পরিচয় হয়েছে তখন আমি বিবাহিত জীবনেই ছিলাম। জি। তখন তার সঙ্গে আমার পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার পর থেকে সে কথাবার্তা এটা সেটা বলে, সে বলে যে আমার বিয়ে হয়েছিল কিন্তু আমার কখনো ছেলে মেয়ে হয়নি। এটা সে কোরআন মাথায় নিয়েই বলিছে, যার কারণে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। আর আমার যে আগের সংসার ছিল সেখানে আবার আমার যে মেয়ে পেটে, এটা শোনার পর থেকে সে আসলে চাইছিল যে তার একটা পুত্র সন্তান হোক, যার জন্য সেও আমার অনেক অশান্তি করতেছিল টুকটাক। আর তখন সে যে আমাকে তখন থেকেই সম্পর্ক হওয়ার পরে মেয়ে হওয়ার 2 মাস আপনার পরে সাথে কিভাবে সম্পর্ক হইলো? সম্পর্ক হয়েছে, হাসপাতালে দেখা হয়েছিল, সেখান থেকেই সম্পর্ক হয়েছে। হাসপাতাল বইয়া, মোবাইলে না? না, মোবাইল হয়নি, ওখান থেকেই কোন হাসপাতাল? হাসপাতালের নাম কি? এটা হচ্ছে গিয়ে নপরা সরকারি হাসপাতাল, যশোরের? হ্যাঁ। হ্যাঁ বলেন। তারপরে সেখান থেকে পরিচয় থেকে আমি হাসপাতালে ভর্তি ছিলাম। উনি কয়েকদিন দেখতে গেছে ওখানে, দেখতে যাওয়ার পর থেকে পরে নাম্বার নিছে, পরে কথা হয়েছে, সম্পর্ক হয়ে গেছে। হ্যাঁ সম্পর্ক। এবারে বিয়ে হইলো কবে? বিয়ে হয়েছে আমার মেয়ে যখন হয়, মেয়ে হওয়ার আগে তো সম্পর্ক ছিল, কিন্তু আপনার মেয়ে কি এই সুমন শিকদারের না আগের? আগের ঘরেই তো আমি ছিলাম, আগেরই জি। মেয়ে। তারপরে আমার মেয়ে যখন 2 মাস বয়স, তখন সেখান থেকে আমি আমার বাবার বাসায় চলে আসি, এবং সুমন নিয়ে আমাকে অনেক জোরপূর্বক আমার বাবার বাসায় নিয়ে আসে যে ওখানে আর তুমি থাকতে পারবা না। পরে ওখানে থাইকে অনেক দিন হয়ে যাওয়ার পরে সে বলে, যদি তুমি এখন আমার বিয়ে শাদী না করো আমি বিষ খাবো, গলায় দড়ি দেবো, এবং আমার যে মেয়ে আছে সেই মেয়েরে ইমোশনালি তারে ব্যবহার করেছে যে আমার সন্তান নেই, এই আমার সন্তান। তারপরে আমি অনেক কিছু ভাবনা চিন্তা করেছি, যে আমি যে বলেছিও এটা যে তোমার বাসায় যাব, বলেছি আমার চাচার সাথে অনেক গ্যাঞ্জাম, চাচার সাথে অনেক মামলা মোকদ্দমা, এগুলোর কাগজপাতি দেখাইছে, বলেছে নদীতে মানে আমাকে গত সব বাইসে গেছে, সেই জন্য আমি আর তার বাসায় আসিনি। তারপরে আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে বিবাহিত জীবন, যাই হোক। আপনার যে বিবাহ হয়েছে, আপনার কাবিন কয় টাকা? আমার কাবিন 2 লক্ষ টাকা। এই কাবিনটা হয়েছে কোথায় বসে? এটা হয়েছে আমাদের নপড়া কাজী অফিসই, রেল স্টেশনের পিছনেই কাজী অফিসটা। তারপর ওখানে আপনার? হয়েছে। তারপরে এরপরে যাই হোক আমি বাসায় চলে যাই, বিয়ে করে আমি আর ওরে আমার সঙ্গে আমার বাড়ি নিয়ে যাইনি, আমি বাসায় চলে গেছি। তারপরে সে মাস 2 পরে অনেক চাপ দেয় যে তুমি কেন আমার বাসায় নিচ্ছ না, তাহলে বাসা ভাড়া নিয়ে তুমি সেখানে